আব্দুল কাদের জিলানীকে চিনেন? কে? আরে বলেন না কে? হ্যাঁ, শুধু বড় পীর? এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানী শুধু বড় পীর? হায় হায়, রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুরিদ, ঠিক না? আপনারা বড় পীরে শুধু এতটুকুই জানেন, বড় পীর, আসল পরিচয়ও জানেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস বটে, কিন্তু বেলাল যেখানে ওইখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই। আমি আবু বকর 1 নম্বর মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 2 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান 3 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার ইমানের অংশ, আমি মানি, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। একটা দেখাই। মেরাজে আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন, সামনে কার জানি পদধ্বনি শুনতেছিলেন, পায়ের আওয়াজ। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, মান আমামি, আমার সামনে কে? লাম আরা, আমি তো দেখি না। আসমা খাসখাস কাদাম, পদধ্বনি তো শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন নাই, একটা মুস্কি হাসি দিছেন, আবার জিজ্ঞাসা করছেন, আরেকটা হাসি দিছেন, আবার জিজ্ঞাসা করছেন, তো হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। রাইখা তো আসলাম জমিনে, জান্নাতে পদধ্বনি, মক্কার মাটিতে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে, পদধ্বনি। আমি তো আরেকভাবে বলি, উলামা মানবে কি মানবে না জানি না। রায়পুরার উলামা একরাম তো, আবার নরসিংদীর উলামা একরাম আমাদের চেয়ে অনেক শিক্ষিত, এই জন্য মানবে কি মানবে না জানি না। আমি তো অন্য ভঙ্গিতে বলি। বেলাল মনে হয় বলতেছিল, এইখান থেকে কথা আসে না, কথা কিন্তু উপর থেকে আসবে, উপর থেকে, উপর বোঝেন, কথা কিন্তু উপর থেকে আসবে। আমার মুখ দিয়া বাহির হবে, কিন্তু কথাটা উপর থেকে আসবে। এটার জন্য পরিবেশ চাই। আল্লাহর হুকুম মতে যদি পরিবেশটা না হইল, তাহলে কথা এলোমেলো হয়ে যাবে। আমার আশাও বেকার হবে, আপনাদের আনাও বেকার হবে। এই জন্য পরিবেশটা যত বেশি নিঝুম করবেন। আল্লাহর হুকুম কিন্তু আনসিতু। আপনাদের এখানে ওলামা আছে, জিজ্ঞাসা করেন কোরআনের শব্দ আনসিতু, বিলকুল চুপচাপ পরিবেশ হইতে হবে। তাইলে আল্লাহ কিছু কথা এরকম ঢালবে যেটা দ্বারা আপনারা উপকৃত হবেন। আর যদি তা না হয়, হইহুল্লা করতে থাকেন, আমি কিন্তু গলাবাজ বক্তা না। গলাবাজ বোঝেন? আমার সুর টুন নাই যে আমি সুর দিয়ে আপনাকে পাগল করে চলে যাব। আমি যা বলবো উপর থেকে যা আসবে তাই বলবো, আল্লাহ দিলে যা ডালবে তাই বলবো। বিদায় পরিবেশ শান্ত হইতে হবে, নইলে কথা এলোমেলো হয়ে যাবে। পরে আমারও যারা নিয়ে আসছে এদেরও বদনাম হবে, আয়োজকদেরও বদনাম হবে। বলবে কাকে নিয়ে আসছো তোমরা, কেননা আমি এই এলাকায় প্রথমেই আসছি। এই জন্য আপনাদের কাছে হাত জোর অনুরোধ, কোনো আওয়াজ করব না। কথা যেটা বলতেছিলাম, যে মানুষ মানুষের মাঝে হাজারো জিনিসকে দেখে, আর হাজারো জিনিস দ্বারা মানুষ মানুষকে মূল্যায়ন করে। কখনো রূপ দেখে শুধু রূপের ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো গুণ দেখে শুধু গুণের ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো শিক্ষা দেখে শুধু শিক্ষার ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো টাকা দেখে শুধু টাকার ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো পদ দেখে শুধু পদের ভিত্তিতে মূল্যায়ন করে। এরকম হাজারো জিনিস মানুষ মানুষের মাঝে দেখে, আর এই হাজারো জিনিসের মাধ্যমে মানুষ মানুষের মূল্যায়ন করে।
কিন্তু আমার এটা আলোচনার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আর অচিরেই আমরা এখান থেকে চলে যাব। এমন না যে রায়পুরার মানুষ চলে যাবে, গুলশানের মানুষ থাকবে, এমনও না। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস ইসলামের সন্তানদেরকে যখন ওনার পিঠ থেকে বাহির করা রুহের জগতে আল্লাহ একত্রিত করছেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহুম্মা লাম ইয়াসাই ফিদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। কেননা দুনিয়াটা আমরা দেখতেছি বড়, আসলে এটা বেশি বড় না। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়াটার ফুটবলটা। কত? 24,000 মাইল। আমাদের দুনিয়াটা ঘোরে ঘন্টায় 1000 মাইল। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ফেরেশতাদের প্রশ্ন ছিল, এত কেন বানাইলেন? জাগা তো নিবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, মৌত অবধারিত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো মৌত অবধারিত, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিধায় আমি আসল জায়গায় আসি। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আবার অচিরেই ওনার কাছে চলে যাব। কোথায় বাস করি এটা মানুষের বিষয়, কোথায় বাস করি এটা মানুষের বিষয়। মানুষ মানুষকে জিজ্ঞাসা করে, তুমি কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন গ্রামের। এটা মানুষের বিষয়, আল্লাহর বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আবার জিনার কাছে আমরা অচিরেই চলে যাব। প্রতিদিন কিন্তু 5 লক্ষ মানুষ উঠতেছে, কমসে কম ডেলি 5 লক্ষ লোক মারা যায় সারা দুনিয়ায়। একদিন কিন্তু উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নেই। তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত। আছে, নরসিংদীতেও পাওয়া যাবে এরকম অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হবে উঁচা উঁচা দেওয়াল, মনে হয় এখানে মালাকুল মউত ঢুকতে পারবে না। চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, গেটের ভিতরে দারোয়ান দাঁড়ানো, পাহারা আর পাহারা। বাড়ির মানুষটা কখনো স্বপ্নেও কোনোদিন মউতকে ভাবে না, মউত চিন্তাই করে না। আমাদের সমাজের তো অধিকাংশ মানুষই মউতকে চিন্তা করে না, যুবকও করে না। যদি মউতকে চিন্তা করত, তাহলে প্রতিদিন কিন্তু যুবকের কানে ধ্বনি দেওয়ার দরকার ছিল না। আল্লাহ কিন্তু প্রতিদিন যুবকদের কানে ধ্বনি দেন। ধ্বনি, ধ্বনি বোঝেন? আওয়াজ দেন, আওয়াজ প্রতিদিন দেন। আর বলেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, মাতাল না করে। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে যেই কোনো মুহূর্তে তোমাকে শোয়ায় দিতে পারি না? পারে না? পারে? বিশ্বাস হয়? হবে না কেন? কোরআন তো বলে ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। হায়াত তো আল্লাহর হাতে,
মৌত তো আল্লাহর হাতে। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন। এই জন্য প্রতিদিন যুবকের কানে ধ্বনি দেন, যুবক মাতাল হয়েও না, বিমুখ হয়েও না। নিয়ে যাইতেছি আমি, আস্তে আস্তে নিয়ে যাইতেছি। এরকম প্রত্যেক মানুষের কানে ধ্বনি দেন, নারীর কানে, পুরুষের কানে, আর চিৎকার দিয়া বলেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি দেখা, দুনিয়ার উন্নতি দেখা। আমি ওই সময় রায়পুরায় আসছি যখন আমার দাড়ি মুছ ছিল না। আমি রায়পুরা চিনি। আমি জানি কার ঘরে কয়টা ট্যাডা আছে। রাখবেন না কিন্তু আবার। যেদিকেই থাকুক আছে তো। আমার যখন দাড়ি ছিল না তখন আমি রায়পুরা আসছি, আমি রায়পুরা চিনি। কিন্তু আজ থেকে 40 বছর আগে রায়পুরা আর আজকের রায়পুরা এক। কত উন্নত। প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই, ঠিক না? প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? প্রত্যেকের বাড়ির ভিতরে কি বলে এটাকে, ডিশের লাইন, শত শত চ্যানেল দেখে বসা বসা, ঠিক না? 40 বছর আগে কিচ্ছু ছিল না। আমার মনে আছে আমি কোত্থেকে হাইটা কই আসছি, বলবো না কোত্থেকে হাইটা কই আসছি আমি। আবার কতটুকু নৌকা দিয়া ঢুকছি, তারপরে আবার কতটুকু নৌকা দিয়া যায় আবার সেই উঠছি মেইন রোডের উপরে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, পাগল না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রতিদিন কিন্তু আল্লাহ উঠাইতেছেন। মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে কে বাকি, বলবে কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও। আকাশে ঝাড়ু লাগাবে, 7 আকাশ খালি করবে। আপনি বলবেন আজকে কি আকাশে কেউ আছে? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কায়েম, কেউ দাঁড়ানো, ইল্লা রাকি, অথবা রুকুতে, আও সাজেদ, অথবা সেজদায়, আও জালিস, অথবা বসা অবস্থায়। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ঝাড়ু দিবে, 7 আকাশ খালি। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত। আকাশও নাই, জমিনও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। বলবে জমিনও নাই, আকাশও নাই, শুধু যারা আপনার আরশের নিচে আছে ওরা আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে যারা আছে তাদেরও মৃত্যু হবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার। শুধু সৃষ্টির ভিতরে 12 জন বাকি আছে, আর কেউ বাকি নাই, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। তো নাম বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 4 জন। সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মউত হোক। 3 জনের মৃত্যু হবে। এইবার জিজ্ঞাসা করবে এইবার কে? তো বলবে 9 জন বাকি। আমি এবং 8 জন আরশ বহনকারী, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি এবং আপনি, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ও আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে।
শুধু চিরঞ্জীব হইল আল্লাযী ফাওকা আরশি, যে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ উনি নিজে চিরঞ্জীব। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, উনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে মোমেন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়া নিয়ে আসার দায়িত্ব নিতাম না। বিদায় চলে যেতে হবে। ভালো মতে শোনেন, কাজে দিবে। কার মৌত কখন আসবে কেউ জানি না। যেথায় থাকি তাতে কিছু আসে যায় না। যত উন্নত জায়গায় থাকো, মক্কার চেয়ে তো উন্নত সোসাইটি আর কোথাও নাই। মক্কায়ও একটা কবরস্থান আছে, জান্নাতুল মুআল্লা। যদি সোসাইটির কারণে মানুষ বাঁচতে পারতো, তাহলে কমসে কম মক্কার মানুষের মৌত কোনোদিন হতো না। কেননা মক্কার চেয়ে উত্তম কোনো জায়গা আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল আলাইহিস সালাম নিজে বলতেছেন, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়ার জমিন আমি ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন আমি পাই নাই। যদি উত্তম হইতো তাহলে আল্লাহর ঘরটা ওইখানে হইতো, মক্কায় হইতো না। কিন্তু আল্লাহ বলে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি মক্কার ভিতরে আমার ঘরটাকে নামাইছি। বিদায় দুনিয়ায় কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না, রব্বে কাবার কসম। আপনি কোথায় বাস করেন এটা কোনো আল্লাহর বিষয় না। আপনার বংশ কি এটাও আল্লাহর বিষয় না। আপনি খান কি এটাও আল্লাহর বিষয় না। আপনি পড়েন কি এটাও আল্লাহর বিষয় না। আপনি শিক্ষা কি এটাও আল্লাহর বিষয় না। আপনি দীক্ষা কি এটাও আল্লাহর বিষয় না। রূপরেখা কি এটাও আল্লাহর বিষয় না। এই জন্য কথা শুরু ছিল, মানব সমাজে মানুষের মাঝে হাজারো জিনিস দেখে, কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে। এই জন্যই তো আল্লাহ এক সময় বলেন, ইবনা আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুমি তো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বুঝাইতে চাইতেছে যে তোমার মনে কেন আসে না, তুমি কেন ভাবো না যে তুমি ছিলা কি। আল্লাহ বলে, তুমি কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলাম কোথায়? সলবি আবিক, বাবার পিঠে। কাওয়া ইবি উম্মিক, মার সিনায়। আল্লাহ বলে, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গসাই তুফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। আও হাইতু মালাকাল মুআক্কালিন বিল আরহাম, আমরা রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, তুমি আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো, আস্তে আস্তে প্রশস্ত করো। শুধু এইখানেই শেষ না, জাআলতু লাকা হানানা। হায়, মার দিলে যদি বাচ্চার ভালোবাসা না হইতো, রব্বে কাবার কসম, কোনো মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না। যদি ভালোবাসার সমুদ্র না হইতো, ছোট সমুদ্র না, আটলান্টিকেরও 2 কূল আছে। এক কূলে ইংল্যান্ড, আরেক কূলে নিউ ইয়র্ক। আটলান্টিকেরও 2টা কূল আছে, প্রশান্তেরও 2টা কূল আছে। কিন্তু মার ভালোবাসা সন্তানের জন্য এটার কোনো কূল নাই, কিনারা নাই। ভালোবাসা যদি না থাকতো, তাহলে কোনো মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না। কোরআন তো বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের হিমালয়কে সহ্য করে। হিমালয়ও মার কষ্টের সামনে ছোট।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, বাচ্চা পেটে থাকাকালীন মা যেই কষ্টকে সহ্য করে, এটা যদি টেকনোলজির যুগে কোনো রূপ দেওয়া যেত, সুম্মা উলকিয়া আলাল জিবাল, দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ের উপরে নিক্ষেপ করা হতো, লানশাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা ভালোবাসার কারণে সহ্য করে। আল্লাহ বলে, ওই ভালোবাসা আমি তোমার জন্য তৈরি করছি। আপনজনের দিলের ভিতরে জাল তুলাকা হানানা আম্বা তুলাকা এর কাইনে রাখি। ভালোবাসার মাত্রা কতটুকু, এটাও আল্লাহ বলছেন যে ভালোবাসার মাত্রা কতটুকু। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই না। আর সত্য এটাই, সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইতে পারে না, সন্তান না খাইলে মা বাবা খাইতে পারে না। আল্লাহ বলে, তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছি। আম্বা তুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোমার মার সিনায় আমি দুটা পাতলা রগ, যেটার ভিতরে দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা আমি প্রবাহিত করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। দুনিয়ার উন্নত দেশে প্যাকেটজাত দুধ পাওয়া যায়, প্যাকেটজাত দুধ বাচ্চাদের জন্য বড় দামি দামি দুধ পাওয়া যায়। আমেরিকায় পাওয়া যায়, কানাডায় পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, ইউরোপে পাওয়া যায়, জাপানে পাওয়া যায়, উন্নত সমস্ত দেশে পাওয়া যায়। এমনকি ইম্পোর্টেড ওই দুধ আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প হয় না। মায়ের দুধের বিকল্প হয় না। আল্লাহ বলে, তোমাকে আমি ওই দুধ পান করায় তোমাকে অস্তিত্ব দিছি, অস্তিত্ব দিছি, তোমাকে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে একটু ঘুরায়া। কিন্তু যদি একটু পরিবেশটা শান্ত হয় তাহলে ভালো হয়। হট্টগোল হলে কিন্তু কথা এলোমেলো হয়ে যায়, আগেই বলছি। আল্লাহ বলছে, তোমার জন্য আমি দুধের ঝর্ণা জারি করছি। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়াই আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তো দিল। তারপরে আল্লাহ সাজাইলেন, যুবক ভালো মতে বোঝো, হয়তো যৌবনের তাড়নায় তুমি এখন ভাসতেছ, যৌবনে তুমি এখন ভাসতেছ, কিন্তু যৌবনটা কি করে হলো এটাই দেখাইতেছি। আল্লাহ বলতে চাইতেছেন, আল্লাহ তোমাকে আমি অস্তিত্ব দিছি, এইভাবে অস্তিত্ব দিছি। অস্তিত্ব দিলে কি হবে, তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, নিশ্চয়, এমন নিশ্চয় অস্তিত্ব দিছি তোমাকে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহেলা, তুমি বড় অজ্ঞ ছিলে। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে 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 যুবককে যৌবনে আইনা দাঁড় করাইয়া দিছি। আজকে যুবকের যৌবন দেখা হাজারো মানুষ চোখ উঠায়া তাকায়। কতজন তো এরকমও পাওয়া যাবে, যুবককে পাওয়ার আশায় ওড়না পর্যন্ত গলায় পেঁচাইতে চায়। যুবতী পর্যন্ত, যুবতীকে যুবতী পর্যন্ত আইনা আমি দাঁড় করাইয়া দিছি। কত যুবক তো আছে সারা বৎসর অপেক্ষা করতে থাকে যে এই বৎসর 14 তারিখে হয়তো মেসেজ দেয় নাই,
আগামী বছর 14 তারিখে হয়তো আমাকে মেসেজ দিবে I.U। এই বছর হয়তো গোলাপ ফুল দিয়ে পটাইতে পারি না, আগামী বছর পটায় নিমু। কিন্তু এই যুবতীকে এই পর্যন্ত কে আইনা দাঁড় করাইল? নারীকে নারীত্ব পর্যন্ত কে দাঁড় করায় দিল? আরে জোরে বলেন না। আল্লাহ বলতে ভয় পান কেন? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এটা উম্মতে মুহাম্মাদি। চিনেন উম্মতে মুহাম্মাদি? চিনেন? চিনি তো না, যুবকরা তো জানেও না উম্মতে মুহাম্মাদি কাকে বলে। উম্মতে মুহাম্মাদি মানে কি? ও যুবক বলো না। হ্যাঁ, রাগ হয় না, আমি বিরোধিতা করতেছি না। চিনি উম্মতে মুহাম্মাদি কাকে বলে? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার বলবো 120 নেকি পাবো। আল্লাহ যতবার বলবো 40 নেকি পাবো। আর আল্লাহ যতবার মনের থেকে বলবে ততবার ভিতরের ভিতরে আলো হইতে থাকবে, ভিতরে আলো পয়দা হবে। আলো, বিশ্বাস হয় না? যত আলো দেখতেছি সেটা লাইটের হোক, সেটা লাইটের হোক আর বিদ্যুতের হোক আর সোলারের হোক, আর সেটা চাঁদের হোক আর সূর্যের হোক, যত আলো দেখি আল্লাহ নিজে বলতেছেন সব আলো আমার ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো তুমি দেখো এই আলো বাহির হয়েছে কার থেকে? কার থেকে? কার থেকে? এটা ফুটা বাহির হয়েছে আল্লাহর থেকে। আল্লাহ শব্দের থেকে আলোর ঝর্ণা বাহির হয়ে আসছে। এই জন্য যে যতবার আল্লাহ বলবে তার ভিতরে তত বেশি আলো হবে। আলো, আলো। আজকে তো এই মজলিসে একজনও নাই 100 বার আল্লাহ বলে। বলুক একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে। ওই 2 জন বলে আছে, 3 জন বলে আছে, 4 জন বলে আছে, বাকি এত বড় জনসমুদ্র একজনও নাই। 4 জন তো এই মজমার সামনে আটার ভিতরে লবণও হয় নাই। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। এই 4 জনকে উচিত তো ছিল আমাদের প্রত্যেকের বলা, ও যুবক তোমাকে আল্লাহ যৌবন দিল, তুমি ডেলি একবারও আল্লাহ বলতে পারো না? জানো যৌবনের দাম কত? হ্যাঁ, তোমাকে কেউ দেখা চোখ টিপি দেয় কি দেখা? তোমার যৌবন দেখা। তোমাকে একজন যে রাত্রে মোবাইলে চ্যাট করে কি দেখা? আরে বলো কি দেখা? তৃতীয় লিঙ্গকে আজ পর্যন্ত কে চ্যাট করছে বলো? তৃতীয় লিঙ্গকে আজ পর্যন্ত কে ফুল দিছে বলো? তৃতীয় লিঙ্গকে দেখে কে আজ পর্যন্ত চোখ টিপি দিছে বলো? আরে বলো। হ্যাঁ, খালি তৃতীয় লিঙ্গ দেখলে খালি হাতে থাপড় দেয়, এটাই করছো ঠিক না? তোমাকে যৌবন কে দিল? তুমি তো একবারও ডেলি আল্লাহ বলো না। বলো, বলুক এক যুবক যে ডেলি আমি মনের থেকে একবার 24 ঘন্টা একবার মনের ভিতর থেকে উপর দিকে তাকায় বলি আল্লাহ। বলি তো না? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি। আল্লাহ বললে তো 40 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি। আমরা উম্মতে মুহাম্মাদি। কি উম্মতে? কার উম্মত আমরা? কার উম্মত? কার উম্মত? মুহাম্মাদুর। আরে সবাই বলেন না কার উম্মত? কিন্তু যুবকের চুল দেখলে তো বোঝা যায় না। ওরা তো চুল কাটে নেটে দেখা, ডিজাইন নেটের থেকে নিয়ে আসে। রায়পুরায় 50 টাকা দিয়ে চুল কাটা যায়, উর্দে 100 টাকা। ওরা তো রায়পুরা সেলুনে যে 500 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞেস করেন, ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে। তাহলে তুমি কি করে বললা তুমি উম্মতে মুহাম্মাদি? বলো।
রাগ হয়েও না আমার উপরে, পায়ে হাত রাখি। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে যদি উম্মত হয়। আজকে তো চেহারা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। যুবকের চুল দেখলে বোঝা যায় না, নারীর পেপর দেখলে বোঝা যায় না, যুবতীদের চলন দেখলে বোঝা যায় না, হয় বুড়াদেরকে দেখলেও বোঝা যায় না। একদিকে মসজিদে নামাজ হইতেছে, আরেকদিকে চার দোকানে বসা বুড়া মানুষ, তারপরও টেলিভিশনের ভিতরে চোখ লাগায় বসে আছে। এটা কি উম্মতে মুহাম্মদী? উম্মতে মুহাম্মদী তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? আমি হাদিস দিতেছি, কিয়ামতের দিন একজনের এক নেকির দরকার হবে। আল্লাহ বলবে যাও আপনজনের কাছ থেকে এক নেকি নিয়ে আসো, এক নেকি হইলেই তোমার জান্নাত, তুমি পাস, চিরদিনের জন্য জান্নাত দিয়ে দেব। তো সে ছুটবে, আপনজনের কাছে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাড়ির কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বান্ধবের কাছে যাবে, আত্মীয়র কাছে যাবে, স্বজনের কাছে যাবে। কেউ পরিচয় পর্যন্ত দিবে না। নেকি তো দিবে দূরের কথা, কেউ পরিচয় দিবে না যে এদের আপনজন। নৈরাশ হয়ে যখন ফিরে আসবে, ভাবতে ভাবতে যে দুজক আমার জন্য অবধারিত, অপরিচিত একজন তাকে ডাকবে, ডাইকা বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? বলে আপনজনের কাছে বললাম, পরিচয় তো দিল না, নেকি তো দিবে দূরের কথা, তোমার কাছে বইলা কি লাভ হবে? বলে বইলা তো দেখো। তো বলবে একটা জিদের ঠেলায় বলবে, বারবার যখন বিরক্ত করবে, বারবার বলার জন্য যখন বাধ্য করবে, তো বিরক্ত হয়ে বলবে এক নেকি লাগবে, এক নেকি। বলে তারপরে বলে এক নেকি হলে পাস, জান্নাত মিলা যাবে। তো জ্যাবের থেকে এক নেকি বাহির করে দিবে, ল এক নেকি। এক নেকির জন্য এই দুরবস্থা। তো এক নেকি পাবে আর খুশিতে আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যায় বলবে আমার ফাইলটা লন। কেননা পাওয়ার সাথে সাথে বাপ হয়ে গেছে, বাপ। কি বুঝেন না? পাস তো হয়ে গেছে, ঠিক না? এখন বাপ চলে আসছে। আবার চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা? জিতার আগে একরকম বাপ থাকে, জিতা গেলে আরেক রকম বাপ, ঠিক না? জিতার আগে মনে হয় যে সবই একমার প্যাডের, ঠিক না? জিতার পরে আর কাউরে চিনে না, ঠিক না? তখন বাবুই ভিন্ন, ঠিক না? তো ও তো এক নেকি পায়া জিতা গেছে না, তো যাই আল্লাহকে বলবে ফাইলটা লন না। বাবলয়া বলবে, আল্লাহ হাসবে, আর আল্লাহ জানে হাসবে, আর বলবে কিসের ফাইল? একটু আগে না এক নেকির জন্য পাঠাইলেন, নিয়া তো চলে আসছি নেকি। তা আল্লাহ বলবে তোকে এই মাঠে নেকি দিল কে? এই মাঠে বুঝি আপনি একাই আছেন, আর কেউ নাই? তো আল্লাহ এক নেকি নিয়া বলবে ঠিক আছে, তোকে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে চল ভাই তোকে আল্লাহ ডাকে। তো মনে মনে ভাববে নেকি দিছিলাম না, ভালোই তো ছিল, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তা আল্লাহর সামনে যখন যাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নেকি দিলা কেন? তো ওর ভিতরও ভাব আসবে, বাপ বাপ বোঝেন? হ্যাঁ, একটু অহংকার নিয়ে বলবে আমার তো আসেই একটা, কি কামে দিব? ভাবলাম কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে আসতেছে লাগাই দিলাম। আল্লাহ হাসবে, আর যে পাশ হয়ে গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া আখি, তোর ভাইয়ের হাতে ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব, দাতা হইতে দিব না, আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। আপনি তো আল্লাহ বলতে চান না, আল্লাহ বললে তো 40 নেকি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তো 120 নেকি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নিয়ে আইসা অস্তিত্ব দিয়ে আমাদেরকে সাজাইছেন, যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, রূপসীকে রূপসী পর্যন্ত, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সাজাইছেন, এক স্তরে নিয়ে আসছেন। আমার প্রশ্ন হলো
দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে, হাজারো জিনিসের মাঝে মানুষ মানুষকে মূল্যায়ন করে। একটু চিন্তা করি, আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, একটু চিন্তা করা উচিত। কালকে যে আমি আল্লাহর কাছে চলে যাব, ইচ্ছা করলেও যাব, অনিচ্ছায়ও যাব। এইখানে যে আসছে তাকে যাইতেই হবে। থাকার সুযোগ কারো ছিল না, কারো নাই। যদি থাকার সুযোগ থাকতো তাহলে এক ব্যক্তিত্বের থাকার সুযোগ ছিল। কবি মনে হয় এটাই বলতেছিলেন, লাউ কানাত দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। কেননা উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির সর্দার। উনার কারণেই সমস্ত জগতের অস্তিত্ব। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখলেন উনিকে। আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলা? কয় কেন? প্রথম তো আরশে দেখলাম। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আরশে কি দেখলেন? তুমি আরশে কি দেখলে? তো বলে আরশে লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, যে আমি একমাত্র আল্লাহ, মুহাম্মদ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। প্রথম তো আরশে দেখছি। বলে তারপর? বলে যেই ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, স্বাগত জানায়া সবার কপালে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আবার কে? যেমন যুবকরা পয়লা বৈশাখে মাথায় পট্টি লাগায় না, কি জানি লেখা থাকে, এসো হে বৈশাখ, ঠিক না? কি স্বাগত নববর্ষ, ঠিক না? থাকে না? ফেরেশতাদের এইখানেও লেখা ছিল। বলছে আর কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটেও তো লেখা ছিল। তারপর বলে জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে এই কলেমা খচিত ছিল। উনিকে আল্লাহ বলে তুমি চিনো না? বলে আসলাম ওই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, আমরা থাকবো না, চলে যাব। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे। এক সময় বাংলাদেশও জমিদারি প্রথা ছিল। প্রত্যেক অঞ্চলেই জমিদারদের বাড়ি ঘর এখনো রয়ে গেছে, কিন্তু জমিদারও নাই, জমিদারিও নাই। কবির কথাই সত্য, একদিন আসবে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বাদশাদেরকে জমিন বেনিশ করে দিছে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবকই তো এরকম ছিল, যার দাপটে জমিন কাঁপত, যার দাপটে পুরো এলাকা কাঁপত। যে রাস্তা দিয়ে বাহির হইলে মানুষ খবর পাইতে দেরি, রাস্তা খালি হইতে দেরি হতো না। এরকম শত না হাজারো না লাখো যুবক আছে, মাটি যাকে ভেনিশ করে দিছে, কোনো অস্তিত্বহীন করে দিছে। কবি এটাই বলে, अजल ने न छोड़ा किसरा न दाड़ा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। আজকে যেরকম নওয়াব বাড়ি, আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য রয়ে গেছে, নওয়াব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর রাজা বীর বিক্রমের ঐতিহ্য রয়ে গেছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। সোনারগাঁ আছে, ঈশা খাঁ নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, দিনাজপুরে মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। এটাই সত্য, একদিন ঐতিহ্য আমাদের থেকে যাবে। চাই সেই ঐতিহ্য বড় হোক আর ছোট হোক,
দেখা যাবে ছোট ঐতিহ্য রয়ে গেছে, লবণের বাটিটা হাতে নিবে আর বলবে এটাই তুমি প্রবাস থেকে আনছিলে, কিন্তু হায় আফসোস বাটি তো আছে তুমি তো নাই, গ্লাসটা তো আছে তুমি তো নাই, আনছিলা তুমি এটা কোরিয়ার থেকে কিন্তু তুমি তো নাই, এটা তো আছে। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। সত্য কথা এটাই, কবি এটাই বলে, বচপন নে তুঝে বরসোं খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। ছোটবেলা গেছে যুবক, এরকমও গেছে লঙ্গি না পড়লেও কেউ কিছু বলতো না, কান্দের উপরে ফালায় রাখলেও কেউ কিছু বলতো না। সকালবেলা মা উঠতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো লঙ্গি পড়ায় ঘুমাইলাম, তুই কই আর লঙ্গি কই, কিচ্ছু বলতো না, শুধু মুস্কি মুস্কি হাসতো। কিন্তু আজকে যুবক হইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। এখন আল্লাহ চিনে না, রসুল চিনে না, কারো তোয়াক্কা করে না। আল্লাহ যে যৌবন দিছে এটা স্বপ্নে একবারও ভাবে না, 24 ঘন্টা একবার ভাবে না, সপ্তাহে ভাবে না, মাসে ভাবে না, বৎসরে ভাবে না, কখনো যুবক ভাবে না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, বলো তুমি বৎসরে একবার ভাবো তুমি যে এই যৌবনটা আমাকে কে দিল? আজকে যে অনেকজনে আমার কাছে প্রেমপত্র চায়, যদি যৌবন না দিত তো কোত্থেকে চাইতো বলো? কে দিছে তোমাকে এই যৌবন? তুমি তো বৎসরে একবার বলো না এটা আমাকে কে দিছে, একবারও তো আল্লাহ বলো না। না পুরুষ বলে, না নারী বলে, না ধনী বলে, না গরিব বলে। ধনীও তো একবারও বলে না বৎসরে যে আমাকে ধন কে দিল, কে দিছে ধনী, ধন কে দিছে? কোরআন তো বলে আগনা, আল্লাহ তো বলে আমি তোকে ধনী বানাইছি। শক্তিশালী তো একবারও বলে না আমাকে এই শক্তি কে দিল, মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, শক্তি আমাকে কে দিল? বিদায় যেটা বুঝাইতে চাইতেছিলাম, যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের মাঝে হাজারো জিনিস দেখে। চলেন আজকে একটু চিন্তা করি, একটু চিন্তা করি আজকে, যে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, অচিরেই যে আল্লাহর কাছে আমি চলে যাব, অচিরেই যে আল্লাহর কাছে চলে যাব। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। কে কখন যাবে কেউ জানে না। দুনিয়া তো উন্নতি নিয়ে চিৎকার দেয়, এত উন্নত, এত উন্নত, এত উন্নত, ডিজিটাল স্মার্ট, এইটা সেইটা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই মৃত্যুর 2 মিনিট আগে বলে দিতে পারবে যে 2 মিনিট পরে মারা যাবে। কোনো মেশিন আসে না, কোনো মেশিন আসবে না, রব্বে কাবার কসম কোনো মেশিন আসবে না। কে কখন যাব জানি না। বিদায় চিন্তা করেন যে এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, কি নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আমি পরিচয় পাবো। যুবক তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, নারী পাবে, পুরুষ পাবে, ছোট পাবে, বড় পাবে, ধনী পাবে, গরিব পাবে, রাজা পাবে, প্রজা পাবে। এক একটা করে দেখাইতে গেলে রাত্র চলে যাবে, রাত্র। চলেন একটার থেকে একটা করেই দেখাই। রাজা রাজা রাজা, শুধু এক দেশের রাজা নাই, বাংলাদেশের মতো ছোট দেশের না, 4 মহাদেশে যার রাজত্ব ছিল, 4 মহাদেশ, যিনি আমাদের দেশ পর্যন্ত শাসন করছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি গজনি রাশিয়াতে। উনি আমাদের বাংলাদেশ পর্যন্ত শাসন করছেন। তখন বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল। শাসন করছেন, 16 বারে স্বাধীন করতে পারেন না, 17 বারের সময় স্বাধীন করছেন। 47 বৎসর পরে যখন ওনার কবর খোলা হয়, 47 বৎসর পর যখন কবর খোলা হয়, কোনো মুসলমান ওনার কবর খোলেন নাই, এক ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার দিয়া খোলানো হয়েছিল ওনার কবরকে। যখন ওনার কবর খোলা হয় তো যেইভাবে রাখা ছিল কাপড়, মনে হয় যেন এই মুহূর্তে রাখা হলো, কাপড়ের ভিতরে মাটির একটা দাগ পর্যন্ত লাগে নাই। চেহারা যখন খুলছে তো দেখছে হাত দুটা বুকের ভিতরে বাঁধা, মনে হয় যেন এই মাত্র ঘুমাইলো। হাতগুলা তুলতুলে নরম। চেহারাটা যখন খুলছে
তো নূরের ঝলকে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিছে আর ওইখানেই বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশে আসছে তার প্রথম কথা ছিল আমাকে মুসলমান বানাও। 47 বছর পরে একজন রাজা। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। চলে যাব, চিন্তা করা উচিত এই চেহারাটা আল্লাহর সামনে কিনিয়া দাঁড়াবো। কিনিয়া দাঁড়াইলে আল্লাহ দাম দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস বটে, কিন্তু বেলাল যেখানে ওইখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই। আমি আবু বকর 1 নম্বর মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 2 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান 3 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার ইমানের অংশ, আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। একটা দেখাই। মেরাজে আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন, সামনে কার জানি পদধ্বনি শুনতেছিলেন, পায়ের আওয়াজ। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, মান আমামি, আমার সামনে কে? লাম আরা, আমি তো দেখি না। আসমা খাসখাস কাদাম, পদধ্বনি তো শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন নাই, একটা মুস্কি হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, আরেকটা হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, তো হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। রাইখা তো আসলাম জমিনে, জান্নাতে পদধ্বনি, মক্কার মাটিতে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে, পদধ্বনি। আমি তো আরেকভাবে বলি, উলামা মানবে কি মানবে না জানি না। রায়পুরার উলামা একরাম তো, আবার নরসিংদীর উলামা একরাম আমাদের চেয়ে অনেক শিক্ষিত, এই জন্য মানবে কি মানবে না জানি না। আমি তো অন্য ভঙ্গিতে বলি। বেলাল মনে হয় বলতেছিল যে আপনি সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন, যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না, আপনার নিকটতম বন্ধু আবু বকরও জানে না আপনি কোথায়, উমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়। সবাইরে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন। আমি কালো হইতে পারি বটে, কৃতদাস হইতে পারি বটে, অনারব হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না, 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 না। আমি তো আপনার আগে আগে চলবো। আমি এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে দুনিয়ার সমাজে তো মানুষ মানুষের মাঝে হাজারো জিনিস দেখে। রায়পুরের মানুষ জানি না, আবার আশা হয় না, না হয়। একটু ভালো মতে বোঝেন, যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সুসজ্জিত করলো, শুধু সুসজ্জিত না, 24 ঘন্টা যে আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করেন। খোদার কসম, আল্লাহ নিজে বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, আর তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, তারপরও আমি তোকে সুরক্ষা দেই। আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, রব্বে কাবার কসম, এক শ্বাস নেওয়ার কারো ক্ষমতা নাই। এই মজমাজে স্বাভাবিক শ্বাস নিতেছে, বাংলার জমিনে স্বাভাবিক শ্বাসের মূল্য 2020 বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কতটুকু, স্বাভাবিক শ্বাস নিতে পারার মূল্য কতটুকু। আমি নাম বলবো না, মারা গেছেন উনি 2020-এ করোনায়। উনি ডাক্তারদেরকে বলছিলেন, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার সমগ্র সম্পত্তি লেখা দিব। মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে, এখনো নেটে আছে। ও যুবক, তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ, এটার মূল্য কত? 24 ঘন্টা কে স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে? হ্যাঁ, অথচ এই মজলিসে তো আছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমার বিশ্বাস বেশিরভাগ লোক হবে যারা এশার নামাজ এখনো পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু এশারের সময় ডাকছিল কে? হ্যাঁ, কে ডাকছিল? হ্যাঁ,
চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে, যদি চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, তাহলে যুবক বাবু, আল্লাহ ডাকছিল তোমাকে আসারের সময়। কে ডাকছিল? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকছিল তোমাকে আসারের সময়? শুধু একটা পদের মালিক আল্লাহ। চেয়ারম্যান সাহেব তো একটা পদের মালিক, এমপি সাহেব তো একটা পদের মালিক, মন্ত্রী সাহেব তো একটা পদের মালিক, প্রধানমন্ত্রীও তো একটা পদের মালিক, প্রেসিডেন্টও তো একটা পদের মালিক, না কয়েকটা পদের মালিক? হ্যাঁ, আল্লাহ কয়টা পদের মালিক? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকছিলেন নাকি না 99 পদের মালিক ডাকছিলেন? শুধু আল্লাহ তো ডাকে নাই, সাথে সাথে তো রহমানও ডাকছিলেন, রহিমও ডাকছিলেন, মালিকও ডাকছিলেন, কুদ্দুসও নামও ডাকছিলেন, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকছে। তারপরও তো যুবক তুমি আসলে না, তারপরও তো মা বোন জায়নামাজের দিকে দৌড়াইলো না, তারপরও তো পুরুষ মসজিদের দিকে ছুটলো না, তারপরও তো দোকানওয়ালা দোকান বন্ধ করলো না, হাটওয়ালা হাটেই মুসল্লা বিছাইলো না, অফিসওয়ালা অফিসেই দাঁড়াইলো না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই সেজদায় পড়লো না, আদালতওয়ালা আদালতেই জায়নামাজ বিছাইলো না, রোডওয়ালা রোডেই দাঁড়াইলো না, ঘাটওয়ালা ঘাটেই দাঁড়াইলো না। ডাকলো কে? হ্যাঁ, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? না পরিচয় দিবেন আমি বাংলাদেশের, না পরিচয় দিবেন পদবীর, না পরিচয় দিবেন কর্মের, না পরিচয় দিবেন আইডির, না পরিচয় দিবেন বংশ। দুনিয়ার যত পরিচয় আছে সমস্ত পরিচয় এক ব্যক্তির ভিতরে জমা ছিল, ওই ব্যক্তিকে আপনারা চিনেন না। দুনিয়ায় মানুষ আজকে যত পরিচয় দেয় সমস্ত পরিচয় ছিল একমাত্র এক ব্যক্তির ভিতরে জমাকৃত, ওনার নাম আবু তালেব। সমস্ত পরিচয়ের ভিতরে ছিল, পুরা আরবের সর্দার ছিল, রাজত্ব তার হাতের মুঠায় ছিল, বাইতুল্লাহর চাবি তার কাছে ছিল, জমজমের মালিক ছিল, সৌন্দর্য আর চেহারা, বংশ আর বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 44 বৎসর বুকে রেখা পারছেন। যেই নবীজি হাতে ছুঁইলে জীবনে কোনোদিন আগুন, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, সুতা। শুধু একবার ছুঁয়া দিছিলেন, একবার। কয়বার? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খানা খায়া হাত মুছছিলেন, হাত। উনি জীবনভর এই দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? কয়টা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কুফায় নামাজ পড়াইতেন, থাকতেন কুফার বাহিরে। উনি যখন কুফায় ঢুকতেন, আরে না বসরার বাহিরে থাকতেন, বসরায় যখন উনি ঢুকতেন তো উনি ঢুকতে দেরি, বসরাবাজি বসতে দেরি করতো না যে আনাস ঢুকছে বসরায়। সুগ্রানের কারণে ওনাকে জিজ্ঞেস করছে, আনাস এই সুগ্রান কোত্থেকে ব্যবহার করো? তুমি যখন বসরায় ঢোকো তো বসরার ওয়েদার বইলা দেয় আনাস ঢুকছে।
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম বাহির হইতো তো আমি ঘাম বোতলের ভিতরে জমা করতাম, ওই ঘাম এখন ব্যবহার করে জুমা পড়াইতে আসি। চলেন, এটা তো বাস্তব গাম, স্বপ্নেরটা শুনায়া দিই। উলামায়ে কেরাম, আসেম রহমতুল্লাহ আলাইহি এক তাবেঈ ছিলেন, সাহাবাদের ছাত্র, যিনি মসজিদে নববীতে ইমামতি করতেন, আর পড়া খুব সুন্দর ছিল। তো উনি যখন এশায় ফজরে কোরআন পড়তেন মাগরিবে, তো মসজিদে নববীতে সুঘ্রাণ ছড়ায়া পুরা চতুর্দিক ছড়ায়া যেত। যখন উনি বয়ান করতেন মনে হইতো মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হইতেছে। তো মুসল্লি আর ছাত্ররা মিলে একদিন ধরছে, হযরত আপনি মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে দেরি হয় না, কারণটা কি? আপনি কি ব্যবহার করেন? তো হাসতে হাসতে বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। রাত্রে আল্লাহর রসুল স্বপ্নে আসছিলেন, শাইখাইনকে নিয়ে, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আর বলছে, আসেম তোমার কোরআন পড়া এত সুন্দর, তুমি একটু কোরআন পড়ো না। তো বলে, আমি জবাব দিছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে ইমামতি করি ওইখান থেকে তো আপনি বেশি দূরে না, 2-3 হাত পরেই তো আপনি শুয়ে আছেন, আবার কোরআন শোনাবো? বলছে, আসেম একটু শোনাও না। বলে, আমি কোরআন শুনাইতেছিলাম, যখন শুনানো শেষ হইল তো আল্লাহর রসুল বলছে, আসেম জিহ্বা বাহির করো। যখন আমি জিহ্বা বাহির করছি তো স্বপ্নে আমার জিহ্বা আল্লাহর রসুল থুতু মুবারক লাগায় দিয়া গেছেন। ওই দিন থেকে আমি মুখ খুললে সুঘ্রাণ বাহির হয়। আমি তো সারা বাংলাদেশে শুধু কাঁদি না, যদি স্বপ্নে সুঘ্রাণ থুতু পাওয়ার পরে মৌত পর্যন্ত মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হতে পারে, ও যুবক, তুমি রসুলের আদর্শে চুল কাটলে তোমার জিন্দেগির থেকে সুঘ্রাণ বাহির হবে না কেন? যদি এই উম্মত আল্লাহ রসুলের আদর্শ মানে। কথা অন্যদিকে চলে গেল। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে শুনে আসছি আমি, 40,000 ফিলিস্তিনি মারা গেছে এই পর্যন্ত। কত কত ফিলিস্তিন চিনেন আপনারা? হ্যাঁ, মিডিয়ায় দেখা চিনেন, আমার মতো পায়ে পাড়ায় চিনেন না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি, 14 বছর আগে। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমি ফিলিস্তিনের মাটি চিনি। আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা, আপনারা তো মিডিয়ায় চিনেন, আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন না। আমি 14 বছর আগে গিয়ে আসছি ফিলিস্তিন। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, যেটাকে ওয়াদিয়ে মুসা বলে। আমি 14 বছর আগে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন, যেখানে এখনো 70 জন নবী ঘুমায় আছে, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ বলে, নবীদের দেশ। ওলামা কিতাব উঠাক আর পড়া দেখো, ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। যেখানে আল্লাহর রসুলকে জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন। আমাদের নবীজি যেখানে ইমামত করছেন, ওনাদের সামনে বক্তৃতা দিছেন, ওইখান থেকে আরো সে টেক আপ করছেন, মেরাজে গেছেন। ওই জমিন 40,000 এই পর্যন্ত মারা গেছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মনে হয় উজুর্গ হবে না, আমি তো দেখে আসছি চোখে। ফিলিস্তিনে কিন্তু আবাবিলকে আল্লাহ হুকুম দেন না, তো দেন না কেন? আবাবিলকে হুকুম দিলেই তো পারেন। আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন, কাসফিম মাকুল, হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় নাই। পাথর তো কয়েক টন ওজন ছিল না, হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল।
একটা মটর ডাইলের সমান পাথর ছিল। বুট ডাইল আছে না, বুট, একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল। মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, পাউডার। ওই আবাবিল তো এখনো রাখা আছে, কিন্তু পাঠান তো না, পাঠান তো না, পাঠান না কেন? দোয়া তো আমরা করি। গত রমজানে আমি ভাবতেছিলাম, গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ। আপনি বলবেন কেন? কেননা দুই হেরেমে যে কান্না দেখছি আমি, কান্না, আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরেমে দেখি নাই। একদিকে তো ইমাম কাঁদতেছে, বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে, কুনুতে নাজেলা পড়ে, তখন যে কাঁদতেছিল, আরেক দিকে মুসল্লি কাঁদতেছে। মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে, সেজদায় যায় হিচকি মেড়া কাঁদতেছে। আমি ধারণা করতেছিলাম যে এবার দুই ঈদ হবে, কিন্তু ওই ঈদও গেছে, কোরবানি ঈদও গেছে। এক বৎসর পার হয়ে আরেক বৎসর আসার বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে। আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার, সারা দুনিয়ার মুসলমান কাঁদতেছে, ওলামা কাঁদতেছে, ফজালা কাঁদতেছে, আল্লাহওয়ালারা কাঁদতেছে। মা বোনরা যখন মিডিয়ায় দেখে, হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা বোনও পাওয়া যাবে, সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে, কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে, দিল বড় নরম, পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখা কাঁদে। কসম খোদার, 5 তারিখে আমি ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। আমি প্রথম গেছি লন্ডন, ইংল্যান্ড আমার সফর ছিল। 5 তারিখ ওই দিন আমি সকালবেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি প্লেনে ছিলাম, 8 ঘন্টার ফ্লাইট ছিল। 5 তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি। কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি, আজ পর্যন্ত একটা চিত্র আমি 10 সেকেন্ড দেখতে পারিনি, আমার ভিতরে সয় না। চিত্রগুলা দেখলেই, গুলিগুলা দেখলেই, লাশগুলা দেখলেই, রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি, কসম খোদার আমি চিত্র দেখতে পারি না। ওইখানেও দেখতে পারতাম না, ওইখানে তো মিডিয়া ছিল চালু, কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসতো। কেননা বাচ্চা কাচ্চা সব রেখা চলে গেছি, আমার সফর ছিল। তো আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে, কিন্তু উপর থেকে কবুল হয় না কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল, আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহর রসুল কাঁদতেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন, তো জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওদের স্টাইলে তুমি চুল কাটো, একটু লজ্জা হয় না? বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের যুবকরা, আমাদের শিক্ষিতরা, আমাদের ধনাঢ্যরা, আমাদের সমাজের সুশীল সমাজরা, ওরা ওদের সাজে সাজে। বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে 1 টাকা ছাড়া যদি ভিসা পাইতো, ইউরোপ যাইতে হলে তো 30-40 লাখ টাকা দিতে হয়, আমেরিকা যাইতে হলে তো 50 লাখ দিতে হয়। কত ছেলেরই তো কবর হয়ে গেল, লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। আজকেও জানাজা হয়েছে একটা আপনার এলাকায়, তোমাদের একটুও লজ্জা করে না? তোমরা ওই রসুল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে, অথচ যার 9 ফ্যামিলির ভিতরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে যাইতেছেন, কয়েক ওয়াক্তের ক্ষুধার্ত ছিল। আম্মাজানরা বলতেছিল বাতি জ্বালানোর তেল নাই, খাওয়া তো দূরের কথা, খেজুরের বিচি পর্যন্ত ঘরে নাই যে চাবায়া পানি খাবো। যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো
তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ঝরাইতেছে, এখনো কবরে জড়াইতেছে, এখনো কবরে জড়াইতেছে। কবর থেকে যখন উঠবেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাই বলেন, কবর থেকে যখন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, ডাইনে দেখলে খালি দেখি, বামে দেখলে খালি দেখি, সামনে দেখলে খালি দেখি, পিছে দেখলে খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথমে উঠানো হয়েছে, শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদে, কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে, হাত রেখা বসবে না। অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, মাকে মার কোল খালি করতে রাজি, তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। কি রাখা আছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে? আমাদের নবী তো আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। যে দুটা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না, ওলামা বলক বসবে, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না? একটু পয়সা দেখেন না চেয়ারটা কেমন? বলছে আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তাহলে আমার উম্মতকে দেখবে কে? বসবো না। দ্বিতীয় যুক্তি, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়, হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব। আমি উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে, আর আমি আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ও যুবক, এই কথা বইলা তোমাকে পান করাবে, বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর যত মনে চায়, পিপাসা আর কোনোদিন তোকে বিরক্ত করবে না। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে আমার উম্মতের, তা আমি ওইখানে হাত উঠায় দিব। কেননা আপনার প্রতিশ্রুতি সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন দুনিয়াতে থাকা অবস্থায়, লা ইউখসি কাফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমার উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তা এখনই তো মাইকে ঘোষণা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের নাম এটা, দেশ এটা, এলাকা এটা, সে চিরদিন অসফলতা অর্জন করছে, চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, সে দুযোগের অধিকারী হয়ে গেছে। তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায়? চতুর্থ, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে, যেদিন অদ্দোহা নাজেল হয়, ওই দিন অদ্দোহার ভিতরে আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাজেল হয়, তো আমাদের নবীজি জিবরিলকে থামায়া বলছে, জিবরিল, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে, তোমাকে সাক্ষী রাইখা বলতেছি লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকাকালীন আমি আল্লাহর উপরে রাজি হব না, না না না। আমি মিজানের কাছে দৌড়াবো, ওইখান থেকে পুলসেরাতে যাব, উম্মত যদি পার না হইতে পারে, তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় না। অথচ শুক্রবার আসে আর যায়, নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে 200 বার দুরুদ পড়ে? কয়জন পাওয়া যাবে বলেন? অথচ শুক্রবার তো 24 ঘন্টা, বৃহস্পতিবার দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা। 24 ঘন্টায় এমন যুবক তো নাই যে 24 ঘন্টায় 24 বার দুরুদ পড়ে। বলো হাত উঠায়া যে আমি শুক্রবারে 24 বার দুরুদ পড়ি, পার ঘন্টা একবার। কোনো মা বোন বলো, হয় যেই রসুল আরো সে আমাদেরকে বলে নাই। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায়। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে। আমার প্রশ্ন হলো, ভাবা উচিত
যে আল্লাহর কাছ থেকে আসছি আর যেখানে চলে যাব, কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে, পরিচয় দিবে, পরিচিতি দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, চির শান্তির জায়গা জান্নাত দিবে। কোন চেহারা নিয়ে গেলে, কি নিয়ে গেলে দিবে, কোন পরিচয় নিয়ে গেলে দিবে, চিন্তা করেন এটাকে। চিন্তায় রাস্তা খুলে দিবে, চিন্তা না করলে রাস্তা খুলবে না। যে কালকে আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আমি পরিচয় পাবো। বেশি কিছু লাগবে না, ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে, একটা হলো ঈমান, একটা হলো আমল। কি? ঈমান আর এটা শিখতে হবে। আর শিখার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমিনের মতো জমিন আমি পাই নাই। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল, 103 নম্বর। কয় নম্বর? আমি অহংকার করে বলতেছিলাম, আমি দুনিয়ার ঘোরার আলোকে বলতেছি, বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটাকে নিয়ে তুলনা হয় না। এই তিনটা ব্যতীত দুনিয়ার কোনো দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না। ওই পরিবেশ এই দেশে আছে, হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে। আমি জানি আপনাদের পুরা রায়পুরায় হাজার হাজার বড় বড় আলেম আছে না? নাই? কয় হাজার আলেম আছে রায়পুরায় জানেন? কয়টা মাদ্রাসা আছে বড় বড়? দাওরায়ে হাদিস একটাও নাই। কয়টা আছে? 8-10টা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে একটা থানা। অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না। নিউ ইয়র্ক বাংলাদেশের 4টার সমান। 4টা। কয়টা? ওটা শুধু একটা প্রদেশ। বাংলাদেশটা ছোট একটা দেশ, এটার ভিতরে 64টা জেলা, আবার প্রত্যেকটা জেলার ভিতরে 4টা, 5টা, 8টা, 9টা থানা। ঠিক না? এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড়, ঠিক না? রাশিয়ার সমান হইব, ঠিক না? আচ্ছা অতটুক না হোক, ইন্ডিয়ার সমান বড় তো হইবই, ঠিক না? যেটাকে বলে ব্যাঙ্গের লাপের 1 লাপও না, ঠিক না? ছোট একটা থানা, থানাগুলো ছোট। প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে 50-60 জন করে আলেম নাই না? নাই? ভুল বলতেছি? আর কোথায় পাবেন? এদের কাছ থেকে শিখেন যে আমি কিন্তু কালকে এই চেহারাটা নিয়ে যেতে হবে। শিখেন এদের কাছ থেকে ঈমান, শিখেন এদের কাছ থেকে আমল, শিখেন এদের কাছ থেকে নবীর আসল ইশক কাকে বলে। শুধু মুখে আশেক বললে চলবে না, আসল আশেক কাকে বলে ওটা শিখেন। আমি বিরোধিতা করতেছি না, আসল আশেক কাকে বলে চিনেন, শিখেন। শিখেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ আপনি আশেক হবেন। আপনাকে মরার আগেই দেখা দিবে। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে, তখন আপনিও হাসবেন, উনিও হাসবে। ফেরেশতা বলবে হাসে কেন, জবাব দেয় না কেন? কেননা পরিচিত লোককে যদি আরেক দুইজনই যদি পরিচিত হয়, তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন, একে চিনেন, তো দুইজনেই মুস্কি মুস্কি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত। তুমি আবার কি জিগাও একে চিনেন, একে চিনেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই দেখা দিবে। কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবেন, উনিও হাসবে, বলবে দুইজনই আগের থেকে পরিচিত, তুমি জিগাও তো জিগাও কি? এই জন্য শিখেন, শিখবেন, আলেম ওলামার থেকে শিখবেন তো পাক্কা ওয়াদা? হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হলো আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? হাত উঠাইতেছে না সবাই। একটা কথা শুনে শেষ করতেছি, আপনি না পড়তে পারেন,
আব্দুল কাদের জিলানীকে চিনেন? কে? আরে বলেন না কে? হ্যাঁ, শুধু বড় পীর? এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানী শুধু বড় পীর? হায় হায়, রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুরিদ, ঠিক না? আপনারা বড় পীরে শুধু এতটুকুই জানেন বড় পীর, আসল পরিচয়ও জানেন না। আচ্ছা, কোন সময় আসলে পিরানে পীর কারে বলে শোনা মনে। আবার যদি আসি, আব্দুল কাদের জিলানী কে? পিরানে পীর, সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী, পিরানে পীর। তরিকায় কাদেরিয়া, কাদেরিয়ার চশমা, ঝর্ণা যেখান থেকে বাহির হয়েছে, তরিকায় কাদেরিয়ার ঝর্ণা। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাহলে আমি বলতাম না। উনি লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন। আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কুড়া, তারপরও তো অস্তিত্ব দিছেন। তারপরে সে একটা অনুরোধ করে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখনই চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ুক, মুশরিকের উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজি মুসলমানের উপরে যেন না পড়ে। কেননা আল্লাহ 5 বেলা ডাকে কাকে? কাকে ডাকে? কাকে ডাকে? তাইলে যেই মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিল না, ও শুকরের চোখে শুকরের কাছে এতটুকু ঘৃণিত। বিদায় আপনি না পড়তে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা মনে রাখবেন, শুকরের চোখে আপনি এতটুকু নিকৃষ্ট। এই জন্য অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? পাক্কা? বিলকুল? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।